ঢাকাতেও প্রচুর পরিমাণ চামড়া এবারে বিভিন্ন জায়গায় বেচাকেনা হচ্ছে। কিরকম বেচাকেনা হচ্ছে সেই খবর জানাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে সহকর্মী শফি মাহমুদ সাগর যুক্ত হয়েছেন আমাদের সাথে। সাগর, আমার চট্টগ্রামে দেখছিলাম বিক্রি হচ্ছে না, চামড়া ফেলে রেখে গেছেন রাস্তায়। ঢাকায় আপনি যেখানে রয়েছেন কি অবস্থা, কেমন দেখছেন? রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আড়ত করে রাখা হয় এবং পরবর্তীতে সেইগুলো ট্যানারিতে নিয়ে যাওয়া হয়। এই স্থানটিতে কিছুক্ষণ আগে বাণিজ্যমন্ত্রী এসে তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শনকালে তিনি আমাদের ব্রিফিং করেছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে অভিযোগ আসছে চট্টগ্রাম থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গাতে কিন্তু এই চামড়াগুলো দাম না পেয়ে, ন্যায্য দাম না পেয়ে সেগুলোকে রাস্তায় ফেলে রাখা হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আসলে তার উত্তর কী ছিল? তিনি বলেছেন যে এই অভিযোগগুলো আসলে সরকারের পর্যায়ে পর্যন্ত আসেনি এবং তিনি বলেছেন যে সকল চামড়া মূলত রাস্তায় ফেলে রাখা হয়েছে সেগুলোতে মূলত ঠিকমতো সংরক্ষণ করে রাখা হয়নি এবং সেই চামড়াগুলোতে আসলে সমস্যা ছিল, যার কারণে সেগুলো আসলে বিক্রির অযোগ্য ছিল, যার ফলে মূলত সেই চামড়াগুলোকে তারা রাস্তায় বাধ্য হয়ে সেগুলোকে ফেলে রেখেছেন। বাট ন্যায্য দাম নিয়ে আসলে কোনো ধরনের উত্তর তার কাছ থেকে আসেনি এবং তিনি বলেছেন যে আগামী বেশ কয়েকদিনের মধ্যে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশে যে সকল চামড়া আসবে সেই সকল চামড়া সংরক্ষণ এবং সংরক্ষণ পরবর্তী অবস্থায় সেগুলোকে ট্যানারি পর্যন্ত নিয়ে যাওয়া এবং এই সার্বিক ব্যবস্থাপনা সেটি এখন পর্যন্ত ঠিক আছে এবং সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে আগামী জুলাই মাসের মধ্যেই চামড়ার শিল্পে আসলে অব্যবস্থাপনা থেকে শুরু করে সকল ধরনের সমস্যা সেগুলোকে নিয়ে সামনের দিন আসলে কী ধরনের পরিকল্পনা হবে এবং এই সকল সার্বিক বিষয় নিয়ে সরকারের যে মহাপরিকল্পনা সেটি জনগণের সামনে তিনি উপস্থাপন করবেন। তো লালবাগ থেকে এই ছিল চামড়া বেচাকেনা সর্বশেষ। আজকেও আসলে চামড়া আসছে কিন্তু ঠিকমতো ন্যায্য দাম পাচ্ছে না বলেও অভিযোগ আসছে। সাগর, ধন্যবাদ আপনাকে। যেতে চাই সিরাজগঞ্জে। হীরক গুণ রয়েছেন, বেশ বৃষ্টিস্নাত আবহাওয়া। হীরক, এই আবহাওয়ায় চামড়া বেচাকেনা কেমন হচ্ছে সিরাজগঞ্জে? কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে, যে কারণে যারা চামড়া ব্যবসায়ী তাদের কিছুটা বিঘ্ন ঘটছে। তবে যে চামড়ার যদি দামের কথা বলি, সিরাজগঞ্জেও কিন্তু চামড়ার বাজার অনেকটাই ধস রয়েছে, কারণ চামড়ার বাজার কিন্তু অনেকটাই সেখানে কম রয়েছে এবং যেটি আমরা দেখেছি যে বড় চামড়া কিন্তু প্রকার ভেদে সেখানে 6 থেকে 700 এবং 800 টাকায় কিন্তু আসলে বিক্রি হয়েছে এবং যারা মৌসুমী ব্যবসায়ী তারা কিন্তু এই চামড়াগুলো আরো বেশি দামে কিনে এনে যারা তখন ব্যবসায়ীদের কাছে আনার পরে কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি কিন্তু পাচ্ছেন এবং তারা অভিযোগ করছে যে এক ধরনের সিন্ডিকেটের মতো ব্যবসায়ীরা তাদের এই চামড়ার যেটি মূল্য সেটি কিন্তু আসলে দেওয়া হয়নি এবং ব্যবসায়ীরা কিন্তু তার উল্টো কথা বলছে। তারা যেটি বলছে যে তাদের ট্যানারি মালিকরা তাদের সময় মতো আসলে টাকা পরিশোধ করে না। এছাড়াও চামড়া প্রক্রিয়াজাতকরণের যে মূল্য বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু তারা যে সরকারি যেটি মূল্য সেটি কিন্তু দিতে পারছে না। বিশেষ করে যেটি আসলে বড় গরুর দাম থাকলেও কিন্তু বিশেষ করে যারা ছাগল এবং ছোট গরু সেগুলোর কিন্তু আসলে মূল্য কিন্তু আসলে তেমনভাবে পাচ্ছেন না। আমরা কথা বলেছিলাম এখানে আসা একজন ব্যবসায়ী যিনি আলতাফ হোসেন, যিনি 36টি চামড়া কিন্তু এবছর কিনেছিলেন লাভের আশায় এবং তিনি যেটি বলছেন যে তার সেই 36টি চামড়ার মূল্য এবং অন্যান্য খরচ হবে তার প্রায় 7 থেকে 7,500 টাকা কিন্তু লোকসান হয়েছে, এমন কথা কিন্তু ব্যবসায়ীরা বলছে। সবকিছু মিলে কিন্তু সিরাজগঞ্জের চামড়ার বাজার এবার অনেকটাই কম রয়েছে। শরীফ, হীরক, ধন্যবাদ আপনাকে। চামড়ার বেচাকেনার খবর দেখাচ্ছিলাম আমরা, সহকর্মীরা যোগ দিয়েছিলেন ঢাকা এবং সিরাজগঞ্জ থেকে।